ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আমি এখন জানোই সবাই বাপের বাড়িতে আছি বাঁকুড়াতে। তো এখানে না হঠাৎ করে আজকে বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো শিলাবৃষ্টি। তো আমি শুয়েছিলাম, মেয়েও ঘুমাচ্ছিল, বাবা মা দুজনেই মানে বাবা মা দুজনেই ঘুমাচ্ছিল। তো আমি না ঘুমাইনি, আমি জেগেই ছিলাম। তো এত জোরে আওয়াজ, তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ হয়তো, মানে অসম্ভব পরিমাণে বৃষ্টি পড়ছে আর শিল পড়ছিল। তো এত সুন্দর লাগছিল। দেখো, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়িটা না অনেক বছরের পুরনো বাড়ি। মানে আমার দাদুর বাবা যিনি, তিনি বিয়ে করার পরে এখানে এসে বাড়ি করেছিলেন। তো তাহলে ভাবো কত পুরনো বাড়ি, অনেক পুরনো দিনের বাড়ি। তো এই যে পুরনো যে বাড়িটা দেখালাম, সেটা এখন আমরা কাকুরা থাকে। তো এটা আমার সামনে যে বাড়িটা দেখলে, এটা আমাদের মেজো জেঠিমারা থাকে। আর এই বাড়িটাই যেখান থেকে ভিডিও করছি, সেখানে আমরা থাকি। তো বিকেলবেলা এত বৃষ্টি, তো ভাবছি কি করে সন্ধ্যাবেলা বেরোবো। আমাদের আজকে একটা বন্ধুর ট্রিট দেওয়ার আছে। তো এবার চিনিকে আমি ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে ওকে এরকম দাদুনের কাছে আর নানির কাছে রেখে দিয়ে আমি কি করেছি, আমার একটা বন্ধু আমাকে নিতে এলো, আমি ওর সাথে যাচ্ছি রেস্টুরেন্টে। ওখানে গিয়ে একটা বন্ধু থাকবে। তো আমরা তিনজনেই আজকে মিট করবো। তো অনেক দিন পরে, মানে অনেক দিন বললে ভুল হবে, ওর সাথে আমার প্রায় দেখাই হয় না, রোহিতের সাথে। তো রোহিতের সঙ্গে প্রায় বছরে একবারই বলতে গেলে দেখা হয়, কালী পুজোর সময়। তো ওর সঙ্গে ওই আজকে ট্রিট দিচ্ছে আমাদেরকে। তো আমরা যাচ্ছি। তো আমি এখন তোতনদের বাড়ি যাচ্ছি। তোতন এসেছিল, তোতনদের বাড়িতে একটুখানি বসে এখন বেরোচ্ছি আবার। ধরো একটুখানি বসে ওয়েট করলাম, তারপরে রোহিত এলো রেস্টুরেন্টে। তোতনদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা কাছে। তো এবার তোতন না, আমি আর তোতন আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি, রোহিত ওখানে ওয়েট করবে আমাদের জন্য। তো আমরা দেখো প্রায় পৌঁছেই গেছি। তো রোহিতকে আমরা বলেছিলাম যে আমরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ও না তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে, তাড়াতাড়ি করে বাড়ি থেকে মানে এসছে। তো এসে দেখেছে আমরা তখনও পৌঁছাইনি। তো বারবার ফোন করছে, ফোনটা ধরিনি। তো যাবো এবারে, দেখো সামনে একটা মন্দির বেরোলো, ও দেখা দাঁড়িয়ে আছে, প্রচুর চেল্লামেল্লি করছিল। হ্যাঁ, তোরা এরকম ভাবে আমাকে দাঁড় করিয়ে রেখেছিলি। দেখো, এটা লিটিল বাইট। এটা না নতুন করেছে রেস্টুরেন্টটা সোনামুখীতে স্টেশনে। তো যারা সোনামুখীতে থাকো তাহলে তো বুঝতে পারবে। তো আমি না সত্যি বলবো, এই মেনুটা ভিডিও করেছি কেন জানো? আমি না এই মেনু কার্ডটা দেখে না, সিরিয়াসলি বলছি, আমি জাস্ট না মানে অবাক হয়ে গেছি যে এত কম প্রাইসে কখনো খাবার পাওয়া যায়। মানে এত কম প্রাইস চিন্তা করতে পারবে না তোমরা। মানে সোনামুখীতে যারা থাকো বা যারা স্টেশনে করে ট্রেনে আসা যাওয়া করো, স্টেশনের সামনেই দেখবে এটা আছে। খাবারের কোয়ালিটিও খুবই ভালো, খারাপ আমি বলবো না। আর বেশ ছিমছাম, বেশ শান্তশিষ্ট জায়গা, একটা স্মুথ গান বাজছিল। আর ডেকোরেশনটাও না খারাপ করেনি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। যে একটা ছোটখাটোর মধ্যে একটা ছোট্টখাট্টো ক্যাফে টাইপের বানিয়েছে। তো সব আইটেমই মোটামুটি পাওয়া যায়। সন্ধ্যের স্ন্যাক্স বা রাতের ডিনার আরামসে করা যাবে, একটু বসে টাইম কাটানো যায়। আর তো বসে একটু গল্প টল্প করার জন্য বা একটুখানি টাইম কাটানোর জন্য আমার বেশ ভালোই লাগবে। আর টাকাটাও তো যথেষ্ট কমের মধ্যে সবকিছু পাওয়া যায়। সে তো দেখবে মানে খাবার ভালো, টাকা কম, কোনো ব্যাপারই না। তাহলে আরামসে মানে খাওয়া যেতেই পারে, আসা যেতেই পারে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, হাজবেন্ড ওয়াইফ, মানে আরামসে সবাই সবাইকে নিয়ে আসতেই পারো, এসে বসা খাওয়া। তো এখন তো নতুন করেছে, তাই জন্য হয়তো ছোটখাটোর মধ্যে একটু করেছে, তারপরে আস্তে আস্তে হয়তো বড় করে করবে। তো সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা এখানে অনেক হাসি ঠাট্টা আনন্দ করলাম। তারপরে একটু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো ছবি টবি তুলছিলাম, ব্লগ করছিলাম বলে ওরা আমাকে খুব খেপাচ্ছিল, যে কারণে হয়তো ভয়েস দিতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প টল্প করলাম। তারপরে বিল টিল পেমেন্ট করে আমরা আবার তোতনদা বাড়ি গেছিলাম।
তো এবার দেখো খাওয়া দাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট। এবারে আমরা বিলটা পেমেন্ট করেছিলাম, বিল পেমেন্ট করে আমরা তোতনদা বাড়ি চলে গেছিলাম। তোতনদা বাড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, মানে বসিনি আর, জানো তো ওখানে ঢুকিও নি, মানে সামনে গেছিলাম, সামনে থেকেই না আবার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, রাজা বলে, অভিজিৎ। তো আমার না এখানে এলে এত বন্ধু বান্ধবের সঙ্গে না দেখা করা তো সবাইকে সম্ভব হয়ে ওঠে না সব সময় সবার সঙ্গে। তো রাস্তাঘাটে বেরোলে না কারোর সঙ্গে যারা ক্লোজ বন্ধু না দেখা হলে না গল্প শেষ হয় না। তো ওদের সাথে, রাজার সাথে না গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। তো চিনিকেও আজকে নিয়ে আসিনি, তো আমাকে রোহিত ওর গাড়িতে নামিয়ে দিল বাইকে করে। বাড়ির সামনে নামে আমি কি করলাম, আমি মানে আগে চিনির সামনে আসিনি, আগে নিজেকে চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে তারপর চিনির সামনে এসেছি। এবার এসে দেখছি ও নানি আর দাদুনের সঙ্গে এত দুষ্টুমি মজা করছে, তো ওর কোনো মানে খেয়ালই নেই, ও আরামসে আছে, ও আরামসে আনন্দ করছে। তো সত্যি বলতে গেলে মায়ের কাছে বাবার কাছে রেখে দিয়ে গেলে আমিও একটু নিশ্চিন্তে থাকি, আমারও অতটা চিন্তা হয় না সেভাবে, জানি যে ও এখানে সবাই আছে। তো যদি সাপোজ বাড়িতে কাঁদে, মা আরামসে ছোট মার বাড়ি বা মেম্মাদের বাড়ি এদের যেখানে হোক নিয়ে চলে যাবে। তো মেজদিরাও থাকে কাছাকাছি, কোনো প্রবলেম হবে না সেভাবে। চিনি খুব আনন্দেই থাকে মামা বাড়িতে এলে, আমাকে সেরকমভাবে দরকারই লাগে না, সবাইকে নিয়েও বেশ আনন্দে থাকে। তো ও দাদুনের সঙ্গে এত দুষ্টুমি করে সারাক্ষণ, দাদুনকে দেখো না লাঠিটা পিঠ চুলকানিটা নিয়ে দাদুনকে চুলকে দিল, নিয়ে না দাদুনকে ভয় দেখায়, যেটা নিয়ে হোক বাবা একটু ওর সাথে মজা করেও, তো বাবা একটুখানি মজা করতে করতে বলে ও বাবা ভয় লেগে গেছে, তো ও খুব আনন্দ করে। আবার না দাদুন যখন দেখে ভয় পেয়ে গেছে তখন আবার গিয়ে না জড়িয়ে ধরে হাতরও করে নেয়। তো যাই হোক, ও খুনসুটি খেলা করছিল, আমি একটু টুকটাক করে ভিডিওগুলো করলাম, যে দেখি চিনির ভিডিওটাও আজকে দিই। চিনি তো আজকে নিয়ে যেতে পারিনি, চিনিকে নিয়ে যাইনি কেন বলো তো, বৃষ্টি পড়লো তো, সবাই ওরা বলছিল তোতন রোহিত যে নিয়ে আসিস তোর মেয়েকে, বেশ দেখিনি, রোহিত দেখেইনি মেয়েকে এখন অবধি, অনেক ছোট থাকতে দেখেছিল, ওই আগের বছরে কালী পুজোতে দেখেছিল, তো বলছিল নিয়ে আসিস, তো ওই জন্য আর নিয়ে যাইনি। দেখো কেমন পোজ দিয়ে বসেছে, তো ওই রকমই মজা করে। চলো আজকে টাটা, সবাই ভালো থেকো।